যারা বলেন এই সবজিটা কি আবার এভাবে খাওয়া যায়, ইস খেতে কেমন হয় জানি। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই ঠান্ডা স্নিগ্ধ ওয়েদারে চলুন স্নিগ্ধ ঠান্ডা ঠান্ডা খুবই মজাদার কিছু খাবার খাই। আগে কিছু টিপস বলে দিই। এই সবজিটা খান যাদের হজমের অসুবিধা আছে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, সপ্তাহে 2-1 বার খেতে পারেন। চলে আসলাম মেনুতে। আমি এখানে মশারির ডাল নিয়ে নিলাম, বেশ কিছু মশারির ডাল নিয়ে এটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, সাথে এখন অ্যাড করে দিব সামান্য কিছু কাঁচা তেল, সাথে কাঁচা এবং পাকা লঙ্কা, সাথে রসুনের কুচি, সাথে পেঁয়াজ কুচি এবং একটু বেশি পরিমাণে দিলাম। সাথে এখন দিয়ে দিব এই যে ধুয়ে ভিজিয়ে রাখা, অবশ্যই এটা টালা, সাথে হলুদের গুঁড়া, সাথে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। আপনার হাতে সময় থাকলে এটাকে রেস্টেও রাখতে পারেন। এভাবে আমি এখানে পাট শাকগুলোকে হাত দিয়ে কেটে রাখছি। এখন এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে এরপর এটাকে আমি ফালি করে নিব, যেটাকে আমরা বলি ছোট ছোট আকৃতি করে নিব। এরপর আমি এখানে চুলা ঢাকনা দিয়ে এবার চুলা জালটা ধরিয়ে দিব। চুলা জালটা ধরিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর যখন ডালগুলো ফুটে একবারে কি সুন্দর বিচিগুলো ফুটে আসছে, এখন আমি এখানে অ্যাড করে দিব লবণ। আপনারা চাইলে লবণটা এর আগেই ইউজ করতে পারেন, কিন্তু আমি করলাম না। এখন দেখেন ডালটা একবারে ফেটে গেছে। এখন আমি নেক্সট যেটা করব সেটা হচ্ছে এখানে আমি ধুয়ে কেটে রাখা এবং অবশ্য পানি ঝরে রাখছি, পানি ঝরে রাখা পাট শাকগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে উপরে নিচে উলটপালট করে দিব। দেওয়ার পর এক এক করে আমি সবগুলো দিয়ে দিলাম। এই যে আমার কলিজাটা আও করতেছে, মা কথা বলতেছে, কি কথা বলতেছে উত্তর দিচ্ছে। যাই হোক, এখন আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর ঢাকনা দিয়ে ঢেকে দেখেন কিছুক্ষণ পর দেখেন এটা এভাবে পানি উঠে আসে, অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব, দেখবো এটা কতখানি নরম হয়ে গেছে। যদি নরম না হয় তাহলে আরও কিছুক্ষণ আপনি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে পারেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এটাকে আমি একবারে কাঁচা তেলে রান্না করছি, আপনারা চাইলে এটাকে বাগার দিতে পারেন। আমি এখন এটা আমার এটা প্রায় হয়ে গেছে রান্নাটা। আমি এখন লাস্টে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে আমি শুকনো মরিচ এটাকে টেলে এটাকে কিছু দিয়ে দিব। এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, যেহেতু আমার বাচ্চারা খাবে, যার জন্য আমি এটাকে একটু ঝালটা কমিয়ে দিলাম, যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কাও দিলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।